আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লাহ বরকাতু। বন্ধুরা আমার, ইমান ছাড়া আমল যেমন, মোর্শেদ ছাড়া ধর্ম তেমন। আমায় উদ্লিল ফালান তাজিদাল্লাহু ওলিয়া মুর্শিদা। অর্থ, আমি যাকে পথভ্রষ্ট করেছি তার জন্য কোনো মুর্শিদ রাখি নাই। সম্যক গুরু বা পীর মুর্শিদ নসিবে রাখি নাই। সুবহানাল্লাহ। সূরা কাহাব 17 নম্বর আয়াত। তো মহান মালিক যাদেরকে ভাগ্যবান করেছেন, যাদেরকে হেদায়েত দিয়েছেন, যাদের তকদিরে জান্নাত রয়েছে, তারাই কেবল নবী রসুল পীর আউলিয়াদের দেখা সাক্ষাৎ পাবেন, সোহবত পাবেন এবং তারা খেদমতে থাকবেন। সেটা এই আয়াতে কারিমা দ্বারা বুঝিয়েছেন। ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, কিন্তু আমি শর্টে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাদের তকদিরে নবী রসুল এবং ওনাদের প্রতিনিধি পীর মুর্শিদ উলিয়া হক্কান আলিয়া ওলামা নেই, তাদের নসিবে কি জান্নাত নেই, ইমান নেই। আর ইমানটা হলো আল্লাহ রসুলকে নিয়ে। আহলে বাইতকে ভালোবাসতে হবে, আওলাদ রসুলদেরকে ভালোবাসতে হবে। দয়াল নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, হে ওমর, তুমি কাকে বেশি ভালোবাসো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, আমি আমার জীবনকে ভালোবাসি, আমার পরিবার পরিজন, মা বাবা, সন্তান, আওলাদ পরিজন এবং আমার আত্মীয় স্বজন, আমার ধন সম্পদের সেট। তখন দয়াল নবীজি নুরিময় চেহারা নিয়ে মৃদু মৃদু হাসলেন আর বললেন, সাহাবীদের সম্মুখে বললেন যে, হে ওমর, এখন পর্যন্ত তুমি ইমানদার হতে পারো নাই, ইমানে কামিল হতে পারো নাই। তখন সবাই স্তম্ভিত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। দয়াল নবীজি কি বলতেছেন? আমরা তো দয়াল নবীজিরই খেদমত করতেছি, গোলামি করতেছি। তখন দয়াল নবীজিকে মাথা নত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে আমরা ঈমানদার হব? আর তখনই দয়াল নবীজি নুরিময় চেহারা নিয়ে বলে দিলেন যে, হে ওমর, তোমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস যা কিছু আছে, তোমার জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে তোমার পয়গম্বর, তোমার রসুলকে, তোমার নেতাকে। তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হবে এবং জান্নাতি হবে। তখন সকলে সকলে বুঝে নিলেন যে সকল কিছু জানমালের চেয়ে আল্লাহর রসুল, আল্লাহর বন্ধুকে ভালোবাসতে হবে। জানমাল দিয়ে বেশি বেশি খেদমত করতে হবে। কই আমরা সেটা পারছি না। আমরা মসজিদ তৈরি করি খেদমত নিয়ে, আমরা একটা মাহফিল করি খেদমত নিয়ে। হ্যাঁ, নিতে পারি। কিন্তু অনেকের খেদমত নিলেও সেটা একটা উসিলার মাধ্যমে আমরা একটা পথ রাখি নাজাত মুক্তির জন্য। কিন্তু অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছেন এবং যাদের সম্পদ রয়েছে, তারা একাই পারেন একটি মাহফিলের সবকিছু অনুদান দিতেন, একটি মসজিদ তৈরি করতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে। কিন্তু আমরা কই সেটা করতে পারতেছি না। আমাদের মধ্যে কি সম্পদের একটা লোভ রয়েছে। আমি যদি আমার সম্পদ থেকে দিয়ে দেই, তাহলে তো আমার সম্পদ কমবে না, সম্পদের আপনার জাকাত দেওয়া হয়ে যাবে। সম্পদ একটা পরিশুদ্ধি লাভ হবে, সম্পদের একটা স্বচ্ছতা থাকবে এবং আল্লাহ রসুলের রেজা সন্তুষ্টি পাবেন। তাই আল্লাহ রসুল বলেছেন, হে উম্মতরা, আমার আওলাদ পর্যন্ত প্রতিনিধি থাকবে, তাদেরকে তোমরা জান ও মাল দিয়ে ভালোবাসবে, মহব্বত করবে এবং তাদের মতে পথে চলবে। এর বাইরে যদি তোমরা চলো, তাহলে আমার সাফায়াত পাবে না। তাই আমরা বন্ধুরা, আমাদের যারা আলেম ওলামা, পীর মুর্শিদ, নায়েবে রসুল রয়েছে, আর যারা এখন আমরা নায়েবে রসুলদের থেকে ডিভাইডে রয়েছি বা তাদেরকে সেইভাবে নিতে পারতেছি না, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি শয়তানের মকরুমের পদঙ্ক অনুসরণ করেছেন।
তাই শয়তান মুক্ত হতে হলে আপনাকে বাইয়াত দান করতে হবে। আমি মুসলমানের ঘরে জন্মেছি বা অন্য ধর্মে জন্মেছি, সেখানেও আপনার কি রয়েছে? বাইয়াতের কার্যক্রম রয়েছে এবং দাখিল হয়েছেন তারাও, এবং অনেক ধর্মের মধ্যেও গুরু, পীর মুর্শিদের একটা সিলসিলা রয়েছে এবং তারাও দাখিল হয়েছে এবং তারা আত্মসমর্পিত হয়েছেন। আপনাকেও একজন প্রতিনিধির কাছে আত্মসমর্পিত হতে হবে, যেটা যুগে, যুগে নবী রাসূল পয়গম্বর এসেছেন। ওই কম থেকে উম্মত থেকে কিছু গুটি কয়েক কিছু মানুষ নবী রাসূলদেরকে মেনে নিয়েছিলেন। তখনই আল্লাহ রাসূল তাদেরকে গ্রহণ করেছেন ঈমানদার মুসলমান হিসাবে, পরিপূর্ণ মুসলমান হিসাবে, পরিপূর্ণ ঈমানে কামেল ব্যক্তি হিসাবে। এজন্য আপনাকে আমাকে আত্মার মুক্তির জন্য আমাদেরকে বাইয়াত গ্রহণ করতে হবে, কলেমা নিতে হবে একজন প্রতিনিধির মাধ্যমে, একজন নায়েবে রাসূলের মাধ্যমে, একজন পীর ও মুর্শিদের মাধ্যমে। তবে আমরা আমাদের আত্মার মুক্তি আসবে, নাজাত আসবে। আর আল্লাহর রাসূল আমাদের শাফাত করবেন। ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো যদি মনে হয় লাইক, শেয়ার, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।